গতকাল কি হয়েছে এখানে দুজন লাইফ মেম্বার অফ টিসিএ তারা একটা মামলা করেছিল। তাদের বক্তব্য ছিল এখন টিসিএর মধ্যে নিজেদের মধ্যে একটা গন্ডগোল চলছে, টিসিএর অফিস চালানো যাচ্ছে না, সেই অবস্থাতে হাইকোর্ট যেন ইন্টারভেন করে এবং অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করে বা রিসিভার নিয়োগ করে একজন সিট বসিয়ে ইনকোয়ারি করা হোক। এখানে ফ্লাড লাইট নিয়ে একটা গন্ডগোল হয়েছে নাকি চুরি হয়েছে সে তদন্ত করা হোক এবং কনস্টিটিউশনের অ্যামেন্ডমেন্ট করে পুনরায় ইলেকশন করার জন্য। এই হচ্ছে ওদের প্রেয়ার, মানে পিটিশনারদের প্রেয়ার ছিল। এখানে টিসিআর প্রত্যেকে প্রেসিডেন্ট, সেক্রেটারি, ভাইস প্রেসিডেন্ট সবাইকে পার্টি করেছিল। আমি এপিয়ার করেছি সেক্রেটারি, ভাইস প্রেসিডেন্ট এবং ট্রেজারারের পক্ষে। প্রেসিডেন্টের বক্তব্য ছিল যে আমাকে দিয়ে দাও, আমি চালিয়ে নেব। আমি বলেছিলাম না, এখানে তো ওরা নির্বাচিত একটা প্রতিনিধি, সুতরাং এইভাবে যদি হঠাৎ করে এসে মাসুল পাওয়ার দিয়ে ওদেরকে সরিয়ে দেওয়া হয় এটা তো ঠিক না। তাই আমি চেয়েছিলাম দিস রিট পিটিশন ইজ নট মেনটেনেবল। দেয়ার আফটার কোর্ট বললো আচ্ছা এই অবস্থা যখন চলছে কি সাজেশন কে কী দিতে পারে। তখন আমি বললাম ঠিক আছে, আমার সাজেশন এটাই ছিল সবাই মিলে কাজ করুক, কোর্ট যেন ইন্টারভেন করে ওদের ডিসপুটটাকে সেটেল করার জন্য। বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের সাবমিশন রেখেছে, দিস ওয়াজ মাই সাবমিশন। অনেকে সাবমিশন করেছে না অ্যাডমিনিস্ট্রেটর এখনই অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে দাও, কোনো রিটায়ার্ড হাইকোর্ট জাজকে দাও, কেউ বলেছে জুডিশিয়াল অফিসারকে দাও, বিভিন্ন প্রপোজাল ছিল। হাইকোর্ট সবার বক্তব্য শুনে এটাই বলেছে আগামীকালকে 12:30টার সময় টিসিআর অফিস বেয়ারার সবাই, দ্যাট ইজ প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, সেক্রেটারি, ট্রেজারার, জয়েন্ট সেক্রেটারি, ওদেরকে বলে 12:30টার সময় উপস্থিত থাকার জন্য ফর অ্যামিকেবল সেটেলমেন্টের ব্যাপারে আলোচনা করবে এবং পিটিশনার যে দুজন ছিল ওদেরকেও বলেছে তোমরা থাকবে। এই হচ্ছে লেটেস্ট অর্ডার। অন্য যে একটা মামলা হয়েছিল সচিবের বিরুদ্ধে এবং দু একজনের বিরুদ্ধে, সচিবের ওগুলো ক্রিমিনাল কেস হয়েছিল, ওগুলোর জন্য বেল পিটিশন করা হয়েছে, নেক্সট সোমবার দিন ডেট আছে। আরেকটা জিনিস জানতে এটা কোর্টের নজরে আমরা এনেছিলাম, কিন্তু আমাদের তো জাস্ট গতকালকে মামলাটা মেনশন করে তোলা হয়েছে, সুতরাং আমরা কোনো ডকুমেন্ট কোর্টের কাছে আমরা প্লেস করতে পারিনি। আমি তার জন্যই বলেছিলাম কোর্ট আমাকে সময় দিক, আমি সমস্ত জবাব দেব, দেখিয়ে দেব আমাদেরকে কি করে আটকালো। পুলিশকে আমরা ইনফর্ম করেছি, পুলিশের সামনে ওয়েস্ট আগরতলা পিএসের ওসি এবং এসডিপিও সদর ওদের সামনে ভাইস প্রেসিডেন্টকে মারলো, পুলিশ ছোট জগন্নাথ হয়ে বসে আছে। আপনাদের এই অনেক সাংবাদিক বন্ধুরা ছবি তুলেছে, একজন পিস্তল দেখাচ্ছে, পিস্তল ঢুকাচ্ছে কোমরের মধ্যে। এই অবস্থায় পুলিশ আজকে পর্যন্ত কোনো কিছু করছে না। আমরা যখন যাওয়ার আগে পুলিশকে ইনফর্ম করেছিলাম অ্যাডভান্স, আমরা মিনস মাই ক্লায়েন্টস, ওরা যাওয়ার আগে পুলিশকে অ্যাডভান্স ইনফরমেশন দিয়েছিল যে আমরা যাচ্ছি, প্লিজ প্রোভাইড সিকিউরিটি টু আস। তারপর পুলিশের একটা বাহিনী গেল ওদের সামনে, পুলিশের সামনে ওদেরকে মেরে দিচ্ছে, পুলিশ সাইলেন্ট স্পেক্টেটর। কিন্তু পুলিশ এখানে তো কোনো কাজ করছে না। পুলিশ এখানে দেখা যাচ্ছে যে তপন রোদ অ্যান্ড হিজ অ্যাসোসিয়েট যারা এই আজকে স্ট্যান্ডস্টিল কন্ডিশন করার চেষ্টা করছিল ওদেরই সাহায্য করছে। সে বিষয়কে কোর্টকে অবগত করা হয়েছিল, সেই বিষয়ে আমরা বলেছিলাম, কিন্তু এখনো কোনো রিটেন কিছু দেয়নি। কোর্ট যখন অ্যামিকেবল একটা সেটেলমেন্টের কথা বলেছে, আমরা এটাকে নিশ্চয়ই আমি সাজেস্ট করেছি এবং আমি আমার কনসাল্টও করেছি আমার ক্লায়েন্টদের সাথে, ওরা দে আর ভেরি মাচ এগ্রিয়েবল তারা সেটেলমেন্টের এই কোর্টের অর্ডার, এবং তারা খুব খুশি। এটা কার বেঞ্চে? গতকাল কি হয়েছে এখানে দুজন লাইফ মেম্বার অফ টিসিএ তারা একটা মামলা করেছিল। তাদের বক্তব্য ছিল এখন টিসিএর মধ্যে নিজেদের মধ্যে একটা গন্ডগোল চলছে, টিসিএর অফিস চালানো যাচ্ছে না, সেই অবস্থাতে হাইকোর্ট যেন ইন্টারভেন করে এবং অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করে বা রিসিভার নিয়োগ করে একজন সিট বসিয়ে ইনকোয়ারি করা হোক। এখানে ফ্লাড লাইট নিয়ে একটা গন্ডগোল হয়েছে নাকি চুরি হয়েছে সে তদন্ত করা হোক এবং কনস্টিটিউশনের অ্যামেন্ডমেন্ট করে পুনরায় ইলেকশন করার জন্য। এই হচ্ছে ওদের প্রেয়ার, মানে পিটিশনারদের প্রেয়ার ছিল। এখানে টিসিআর প্রত্যেকে প্রেসিডেন্ট, সেক্রেটারি, ভাইস প্রেসিডেন্ট সবাইকে পার্টি করেছিল। আমি এপিয়ার করেছি সেক্রেটারি, ভাইস প্রেসিডেন্ট এবং ট্রেজারারের পক্ষে। প্রেসিডেন্টের বক্তব্য ছিল যে আমাকে দিয়ে দাও, আমি চালিয়ে নেব। আমি বলেছিলাম না, এখানে তো ওরা নির্বাচিত একটা প্রতিনিধি, সুতরাং এইভাবে যদি হঠাৎ করে এসে মাসুল পাওয়ার দিয়ে ওদেরকে সরিয়ে দেওয়া হয় এটা তো ঠিক না।
তাই আমি চেয়েছিলাম দিস রিট পিটিশন ইজ নট মেনটেনেবল। দেয়ার আফটার কোর্ট বললো আচ্ছা এই অবস্থা যখন চলছে কি সাজেশন কে কী দিতে পারে। তখন আমি বললাম ঠিক আছে, আমার সাজেশন এটাই ছিল সবাই মিলে কাজ করুক, কোর্ট যেন ইন্টারভেন করে ওদের ডিসপুটটাকে সেটেল করার জন্য। বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের সাবমিশন রেখেছে, দিস ওয়াজ মাই সাবমিশন। অনেকে সাবমিশন করেছে না অ্যাডমিনিস্ট্রেটর এখনই অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে দাও, কোনো রিটায়ার্ড হাইকোর্ট জাজকে দাও, কেউ বলেছে জুডিশিয়াল অফিসারকে দাও, বিভিন্ন প্রপোজাল ছিল। হাইকোর্ট সবার বক্তব্য শুনে এটাই বলেছে আগামীকালকে 12:30টার সময় টিসিএর অফিস বেয়ারার সবাই, দ্যাট ইজ প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, সেক্রেটারি, ট্রেজারার, জয়েন্ট সেক্রেটারি, ওদেরকে বলে 12:30টার সময় উপস্থিত থাকার জন্য ফর অ্যামিকেবল সেটেলমেন্টের ব্যাপারে আলোচনা করবে। এবং পিটিশনার যে দুজন ছিল ওদেরকেও বলেছে তোমরা থাকবে। এই হচ্ছে লেটেস্ট অর্ডার। অন্য যে একটা মামলা হয়েছিল সচিবের বিরুদ্ধে এবং দু একজনের বিরুদ্ধে, সচিবের ওগুলোর ক্রিমিনাল কেস হয়েছিল, ওগুলোর জন্য বেল পিটিশন করা হয়েছে, নেক্সট সোমবার দিন ডেট আছে। না না, আরেকটা জিনিস জানতে চাই, এটা কোর্টের নজরে আমরা এনেছিলাম, কিন্তু আমাদের তো জাস্ট গতকালকে মামলাটা মেনশন করে তোলা হয়েছে, সুতরাং আমরা কোনো ডকুমেন্ট কোর্টের কাছে আমরা প্লেস করতে পারিনি। আমি তার জন্যই বলেছিলাম কোর্ট আমাকে সময় দিক, আমি সমস্ত জবাব দেব, দেখিয়ে দেব আমাদেরকে কি করে আটকালো। পুলিশকে আমরা ইনফর্ম করেছি, পুলিশের সামনে ওয়েস্ট আগরতলা পিএসের ওসি এবং এসডিপিও সদর ওদের সামনে ভাইস প্রেসিডেন্টকে মারলো। আপনি কি অসুস্থ? টাকার অভাবে ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ খাচ্ছেন, কিন্তু অসুখ সারছে না? তবে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে ডক্টরস চেম্বারে। এখানে আগামী রবিবার সম্পূর্ণ বিনামূল্যে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে মেডিসিন, সুগার, প্রসূতি ও স্ত্রীরোগ, অর্থোপেডিক, চর্ম, শিশু, গ্যাস্ট্রোলজি, সার্জারি, ক্যান্সার সার্জারি ইত্যাদি রোগের জন্য অভিজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন। এছাড়াও রাজ্যের স্বনামধন্য কিছু ল্যাবরেটরির সাহায্যে রক্ত পরীক্ষার উপরও থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। কিছু রক্ত পরীক্ষার জন্য আপনাকে দিতে হবে মাত্র 10 টাকা। এই সুবিধাগুলো পেতে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে অথবা 7005313939 নম্বরে। আমাদের ঠিকানা হাপানিয়া হাসপাতাল রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। গতকাল কি হয়েছে, এখানে দুজন লাইফ মেম্বার অফ